আমরা টিভি পত্রিকা সব খুললেই দেখি যে পাসপোর্ট অফিসের যে অনিয়ম, এটা বন্ধ যদি না করতে পারা যায় তাহলে কি করা যাবে? জনগণ যদি ওখানে যায় চড়া হয় তাহলে তো এটা প্রশাসনের জন্য, এজ এ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে আপনার জন্য, এবং আমি একটি হেডকোয়ার্টারের এমপি হিসাবে আমার জন্য মর্যাদা হানি হবে। তো সুতরাং যিনি পাসপোর্টের অধিদপ্তরের সাথে জড়িত আছেন, এখানে আসেন, যদি থেকে থাকেন আপনাকে অনুরোধ করব যে আপনার অফিসটার দিকে আপনি একটু নজর দেন। চাঁদপুর সদরের যে কয়টা হসপিটাল আছে, হাইমচরের যে কয়টা হসপিটাল আছে, প্রত্যেকটাতেই আপনার দালালের উপদ্রব আছে। আমি এই 2-3 দিন যাবৎ এই দালাল কারা খোঁজ নিয়ে দেখতে পাইলাম, খোঁজ পেলাম যে যারা ডায়াগনোসিস সেন্টার আছে তাদের লোকজনই ওখানে যায়। তাদের লোক ওখানে যাওয়ার প্রয়োজন নাই। তো আপনারা যদি রোগীকে বলে দেন যে আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করেন, আমার এই হসপিটালে আমার অবকাঠামো নাই, তাহলে সেই রোগীটা অন্য জায়গা থেকে টেস্ট করে আপনি নিয়ে আসবে। প্রয়োজনে আপনি ডায়াগনোসিস সেন্টারের মালিক যারা আছে ওনাদেরকে নিয়ে বসেন, কারণ ওনাদেরকে তো লাইসেন্সটা আপনিই দিয়েছেন নাকি? সুপারিশ করেছেন। সুপারিশ করা মানে আমি ধরে নিতে পারি 70% লাইসেন্স হয়ে যায়। তাহলে এই ওরিয়েন্টেশনটা কিন্তু আপনিই করতে পারেন। আপনি যদি তাদেরকে ডেকে একটু বলেন যে আমরা কঠোর হতে বাধ্য করবেন না, আমরা কঠোর হব, আপনারা হসপিটালে যে অযথা আপনারা রুগী নিয়ে টানাটানি করবেন। একটি দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত আমরা একটা সমাজ ব্যবস্থা চাঁদপুর 3 আসনকে করতে চাই, আমরা সকলে মিলে।